আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন দিনের আবার নতুন একটা সকাল পেলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এখনও ভালো আছি, সুস্থ আছি এই জন্য। এখানে আমি সকালের নাস্তার জন্য হালুয়া বানিয়ে নিচ্ছি। তো আমি নারকেল, চিনি, দুধ দিয়ে, চালের গুঁড়ো দিয়ে হালুয়া বানাচ্ছি। সকালে রুটির সাথে আমরা সবজি খেয়ে থাকি অথবা আলু ভাজি খেয়ে থাকি, এগুলো ঝাল হয়ে থাকে। তো ঝালের পরে যদি একটু মিষ্টি কিছু রুটি দিয়ে খাই তাহলে অনেক ভালো লাগে আমার কাছে। এই জন্য একটু মিষ্টি জাতীয় কিছু একটা বানানোর চিন্তা ভাবনা করেছি। এই জন্য এখানে আমি হালুয়া বানিয়ে নিচ্ছি। আমার সকাল মানেই হচ্ছে অনেক ব্যস্ততা। আর যদি আমার মেয়ে স্কুলে যায় তাহলে তো কোনো কথাই নেই। একদিকে মেয়েকে রেডি করো, ওর বই, টিফিন, পানি সব কিছু দিয়ে রেডি করে তারপর স্কুলে পাঠাতে হয়, নাস্তা বানাতে হয়, সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। আর ওই যে আমার সোনামণি স্কুলে যাচ্ছে, বাই বলে দিচ্ছে। আর সকালের সবচেয়ে প্রিয় যে খাবার আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আমার কলিজা একদম ঠান্ডা করে দেয়, সেটা হচ্ছে ড্রিঙ্কস। এটা আমি তৈরি করে নিচ্ছি। আর ড্রিঙ্কসটা আমি বাদাম, কলা এগুলো দিয়ে তৈরি করি, আর খেতেও অনেক মজা হয়। আর আমরা সবাই জানি সকালের খাবার যদি একটু ভারী হয় তাহলে ভালো, স্বাস্থ্যকর, অনেক পুষ্টিকর খাবার সকালের জন্য অনেক বেশি ভালো। তাহলে সারাদিন আমরা অনেক বেশি এনার্জেটিক থাকতে পারি। তাই আমি চেষ্টা করি সকালের খাবারটা যেন অনেক হেলদি হয় আর অনেক বেশি পরিমাপ হয়। দুপুরে, রাতে সবসময় আমি কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু সকালে বেশি খাওয়ার চেষ্টা করি। সকালের নাস্তা বানানো আমার প্রায় শেষ। দেখিয়ে দিচ্ছি ওখানে যে সবজি ভাজি করেছি, আর ওইদিকে হচ্ছে ডিম সিদ্ধ, এই হালুয়া, ওখানে আছে রুটি, ড্রিঙ্কস। আমাদের পরিবারে হচ্ছে 3 জন মানুষ, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। এই 3 জনের জন্যই, মানুষ কম যেহেতু এই জন্য কম কম লাগে সব কিছু। আর এই যে হচ্ছে আমার হাজব্যান্ডের হটপট রেডি করা শেষ। সে দুপুরে অফিসে এটা খাবে। অফিসে সকালে তো নিয়ে যায় আর দুপুরে এটা খায়। আর নাস্তা খাওয়ার পরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা না খেলে ঘুম ভাঙে না, ঘুম ঘুম ভাব থাকে আমাদের, সেটা হচ্ছে চা। এখানে চা বানিয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পর আমার হাজব্যান্ড অফিসে চলে যাচ্ছে। প্রতিদিনের মতো বাই বলে, প্রতিদিন এভাবে বাই বলতে হয় তাকে। আর এই যে আমার বাসার সামনে একটা নিম গাছ আছে, এত মিষ্টি এই গাছের বাতাস। আমি এখানে বারান্দায় মাঝে মাঝে এসে দাঁড়াই, আর বারান্দা থেকে এই পাতা ধরা যায়। তো যখন আমার প্রয়োজন হয় আমি এখান থেকে পাতা নিতেও পারি। আমার মেয়েকে আবার স্কুল থেকে 2 ঘন্টা পরে গিয়ে নিয়ে আসতে হবে। তো আমি এই 2 ঘন্টার মধ্যে ঘরের যত রকমের গুছানোর কাজ রয়েছে, মোছা রয়েছে, সেগুলো দ্রুত করে ফেলি। নাস্তাও করি, এই 2 ঘন্টার মধ্যে অনেক কাজ করি। তো আমি স্কুল থেকে যখন চলে আসি তখন আর এইসব কাজ আমার করতে ভালো লাগে না, তাই চেষ্টা করি এই 2 ঘন্টার মধ্যে পুরো ঘরটাকে গুছিয়ে ফেলতে। চেষ্টা করি প্রতিদিন আমার ঘরে যে টুকটাক এই কাজগুলো রয়েছে এগুলো নিজের হাতে করার জন্য। ঘরের কিছু কাজ করে তারপর নাস্তাও করে নিচ্ছিলাম। তো একা একা যেহেতু নাস্তা করছি, আমার মেয়েও সাথে নেই, আমার ভালো লাগছিল না। নাস্তা করে আমি আমার ডাইনিং রুমটাও ক্লিন করে নিচ্ছিলাম।
আসতে যাব। আর বাইরে হচ্ছে প্রচুর গরম, আজকে এই 3-4 দিন ধরে অনেক গরম পড়েছে। আর কারেন্টও 2-3 বার করে যাচ্ছে, 1-1.5 ঘন্টা থাকছে, খুবই বাজে অবস্থা। তো আমার একদমই যেতে আসলে বাইরে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। আর সাথে আছে ছাতা। এই গরমে অবশ্যই আমি বাইরে যাওয়ার সময় ছাতা রাখি নিজের কাছে, সবসময় গাড়ি পাওয়া যায় না। মেয়ের স্কুলে চলে এসেছি। আর এই হচ্ছে আমার মেয়ের স্কুল। আমার মেয়ের স্কুল অনেক বড়, আর এটা খুবই নামকরা একটা স্কুল। আল্লাহর রহমতে ও একটা ভালো স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। এটা আমার কাছে অনেক সৌভাগ্যের মনে হয়। সবাই এরকম স্কুলে পড়তে পারে না। তো ওর স্কুলের পরিবেশ খুবই ভালো। ওর আশেপাশে, স্কুলের আশেপাশে যে আমাদের রাস্তা, সেটাও অনেক অনেক ক্লিন, অনেক ভালো। ঢাকার মধ্যে এরকম একটা জায়গা চিন্তাই করা যায় না। এই জায়গাটা তো আমার খুবই ভালো লাগে। আর ওই যে পুকুরের মাঝখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে অনেক মজার মজার খাবার সকালে হয়। আমরা যখন আগে আসতাম, আমার আরও কিছু ফ্রেন্ড ছিল, আমার মেয়ের সাথেই ওই ফ্রেন্ডদের ছেলেমেয়েরা পড়ে, তো আমরা সবাই এখানে বসতাম, বসে অনেক কিছু খেতাম। তো এখন আমি যেহেতু স্কুলে থাকি না, তাই জন্য এখানে বসা হয় না, ওরা এখন বসে। তো আজকের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তা আমার খুব ভালো লাগে। আর প্রচুর গরম ছিল, তো এই জায়গাটা হচ্ছে অনেক ঠান্ডা, অনেক গাছপালা, আর পরিবেশ অনেক ভালো। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। যদি মন খারাপ থাকে, বাসায় যদি কোনো কারণে মন খারাপ থাকে, এখানে যখন আসি তখন সেই মন খারাপ ভুলে যাই। খুবই ভালো লাগে এটা আমার। এই যে আমার মেয়ে একটা বিড়াল দেখতে পেয়েছে, এখন ওটাকে ধরবে, ওর সাথে খেলবে। দুপুরবেলা আর কোনো কিছু রেকর্ড করিনি, বিকেল হয়ে গিয়েছে। আমি এখন রান্নার জন্য কাজ করছি, রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মাছ কেটে ধুয়ে রেডি করেছি, মাছটা রান্না করব। এই মাছের নাম আমি ঠিক জানি না। আর এই দিকে হচ্ছে গরুর মাংস ও রান্না করব। গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ঢেঁড়স কেটে নিয়েছি। আমি অনেক কুচি কুচি করে ঢেঁড়স কাটি, আমার এভাবে কাটতে বেশি ভালো লাগে। অনেকে আছে একটু মোটা মোটা করে কাটে, কিন্তু আমার কাছে এরকম কুচি ভালো লাগে। আর ঢেঁড়স ভাজি আমার কাছে অনেক পছন্দের। আর রান্নার জন্য এখানে আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। এই যে রসুন, এগুলো হচ্ছে গরুর মাংসের মধ্যে দিব। আর এটা হচ্ছে সাতকরা। আপনারা কারা কারা চিনেন এটা আমাকে অবশ্যই জানাবেন। সিলেটে সাতকরা অনেক জনপ্রিয়, আমার কাছে অনেক ভালো লাগে। এটা গরুর মাংসের মধ্যে দিব। আর এই হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। এখন চলুন রান্না করি। আমাকে প্রায় প্রতিদিনই মাংস রান্না করতে হয়, কারণ আমার মেয়ে মাংস খেতে অনেক পছন্দ করে। সে মাছ খুব একটা খাবে না, তো এই জন্য আমাকে প্রায় প্রতিদিন মাংস রান্না করতেই হয়। যদি কোনো সময় ছোট মাছ রান্না করি, ও তো ছোট মাছ একদমই খাবে না, ওই সময় ওর জন্য আলাদা করে আবার মাংস রান্না করতে হয়। আর মাছও খুব একটা খেতে চায় না। তো এই হচ্ছে অবস্থা। আমার রান্নার কিন্তু সবাই অনেক প্রশংসা করে, যেই খায় সেই বলে অনেক মজা হয়েছে। আপনাদের সাথে এটা শেয়ার করছি, নিজের প্রশংসা নিজেই করছি এসে। সবথেকে যে বেশি প্রশংসা করে সে হচ্ছে আমার মেয়ে। ও সবসময় বলবে যে আমার রান্না অনেক মজা। আমি জিজ্ঞেস করি যে কেমন লাগে, আপুর রান্না কেমন লাগে বা অন্য কারোর রান্না কেমন লাগে, বলবে তোমার রান্না সবথেকে বেশি মজা, অন্য কারোর রান্না মজা না। আসলে এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমার মেয়ে তো আমার প্রশংসা করে। আমার যেটা মনে হয়, মেয়েদের কাজে যদি প্রশংসা করা হয়, তাহলে মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায়। অনেক কিছু দিয়ে যে তাদেরকে খুশি করতে হয় এমন না। আমরা মেয়েরা যদি একটু আমাদের কাজে যদি কেউ প্রশংসা করে, তাহলে আমরা অনেক খুশি হয়ে যাই, আর ওই কাজ আরও সুন্দরভাবে করার চেষ্টা করি। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার কাজে যদি কেউ প্রশংসা করে, তাহলে
ওই কাজটা আরও বেশি সুন্দর করে আরও বেশি মনোযোগ দিয়ে করি। আর যদি প্রশংসা না করে ওই কাজটা করতে আর তেমন একটা উৎসাহ লাগে না, উৎসাহ বোধ করি না। এক চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হোক। কাজের ফাঁকে আম কেটে নিয়েছি। আমি আর আমার মেয়ে, আমরা মা মেয়ে মিলে এখন আম খাবো আর ওইদিকে মাছ আর মাংস হতে থাক। এই যে আমার মাছ রান্না করা ডান। মাংসটা অনেকটা হয়ে গিয়েছে। এখন সাতকরা দিয়ে দিচ্ছি, পছন্দের রসুন দিচ্ছি। রসুন দিলে আমার অনেক ভালো লাগে। আমি মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে আস্ত আস্ত কিছু রসুন দিই আর কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট ভুনা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। আজকের অনেক তাড়াহুড়ো করছি, খুব বেশি কিছু রান্না করছি না কারণ অনেক গরম। রান্নাঘরে তো আরও অনেক বেশি গরম। রান্না করা শেষ হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু গরুর মাংসের মধ্যে সাতকরা দিয়েছি, আমার অনেক পছন্দের, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে হচ্ছে গরুর মাংস রান্না করা শেষ। আর ওইদিকে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি আর ওই সাইডে হচ্ছে মাছ রান্না করেছি। আজকে এই 3 রকমেরই, অন্য আর কোনো কিছু করিনি। দুপুরে আমার একটা বড় পার্সেল এসেছিল। এটা আমি অনেক দিন আগে, আরও প্রায় 15-20 দিন আগে অর্ডার করেছিলাম। তো এতদিন পরে আসছে পার্সেলটা, তো তখন আমি এটা ওপেন করিনি। এখন ওপেন করব, দেখি এটার মধ্যে কি আছে। আমি জানি অবশ্যই এটার মধ্যে কি আছে। এই যে এটা একটা টুল, আমার টুলটা খুব ভালো লেগেছে। তো এটা অর্ডার করেছিলাম আর যেভাবে চেয়েছি সেরকমই, কোনো সমস্যা নেই, ভালোই হয়েছে। এই তো আজকের মতো, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।